হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আমি এইদিকে ঘুরতে এসেছি, তো এই দিক থেকে আমি আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি চা খাইনি, বাড়িতে যাব চা খাবো। তো সকাল সকাল আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটুখানি এদিকে ঘোরার জন্য। পেছনে দেখো এই গাছগুলো সব না তুলো গাছ। তো গাছগুলোর মধ্যে না এখন তো তুলো হয়নি, কিন্তু যখন এখানে তুলো হয় মানে দারুণ লাগে দেখতে। আর হাওয়া হয় তো পুরো তুলোগুলো একদম না উড়ে উড়ে বেড়ায়, মানে উড়ে উড়ে যায়, সেই লাগে দেখতে। তো এই যে আমরা তিনজন মিলে এদিকটা একটু আসলাম, বেশ ভালো লাগে, অনেক দিন পর আসলাম এই দিকটায়। এই যে এইদিকে হচ্ছে মার ছোটবেলার স্কুল, এই যে এই স্কুলটা মা এখানে ছোটবেলায় পড়তো। এটা না শিমুল গাছ, কি ভালো লাগছে দেখো, গাছটার মধ্যে পুরো ফুল, লাল ফুলে একদম ভর্তি। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর দেখো আমি আর হাজব্যান্ড মিলে চলে যাচ্ছি আমার একটু বোনের বাড়িতে। তো ওখান থেকে ঘুরে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বোনের বাড়ি থেকে আসার পর আমরা বাড়িতে একটু চা খেয়ে আমি, হাজবেন্ড, মেয়ে আর দাদা বৌদি এই কজন মিলে আমরা চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে। তো বাজারে গিয়ে আমরা ওখান থেকে ভাবলাম একটু যদি দেখি মেলায় যদি যাওয়া যায় তাহলে যাব। তো বাইক নিয়েই আমরা আবার দেখো মেলায় যাওয়ার জন্য রওনা হলাম। দাদা বারবার করে বলছিল যে বাইকটা রেখে তারপর হেঁটে হেঁটে যাই, কিন্তু আমার হাজব্যান্ডও বলছিল আর আমারও ইচ্ছে ছিল না হেঁটে যাওয়ার, কারণ যেরকম ভিড় ছিল, বড় বড় গাড়ি যাচ্ছিল, যার জন্য হাজব্যান্ড বলল চলো বাইক নিয়ে ঢুকি, তো বের তো হওয়াই যাবে। যাই হোক তারপর আমরা দেখো মেলাতে বাইক নিয়েই ঢুকে পড়েছিলাম।
আসলাম। আমরা যেহেতু আজকে বাইকে করে ঘুরলাম, তার জন্য আমরা মেলাটা একটু ঘুরতে পারলাম বলতে সেইভাবে না, মানে ওই বাইকের মধ্যে এত ঠেলা ধাক্কা, মানে প্রচন্ড ভিড়। তারপর বড় বড় গাড়িগুলো ঢুকছে, বাস ঢুকছে, ট্রাক ঢুকছে। তো যাই হোক, আমরা বাইকে করে মেলাটা ভালোই ঘুরে আসলাম। ওইদিকে দাদা বৌদি আর আমি, হাজবেন্ড আর মেয়ে, আমরা 3 জন, আর ওরা 2 জন মিলে তো চলে গিয়েছি। আর আমরা কিন্তু কিচ্ছুই কেনাকাটি করিনি, শুধু মেয়ের জন্য একটা খেলনাবাটি কিনলাম মাটির। আর আমরা কিছুই কেনাকাটি করিনি, কারণ এত ভিড়ের মধ্যে না দাঁড়ানো সম্ভবই না। মানে একদম যদি আমি মানে দাঁড়িয়ে থাকি, তাহলে আমাকে আর হাঁটতে হবে না, অটোমেটিক্যালি আমাকে নিয়ে চলে যাচ্ছে সবাই, এরকম অবস্থা আর কি। তো বাইকের মধ্যেই যা ঠেলা ধাক্কা হচ্ছিল, যার জন্য আমরা তো আর বাইকের থেকে নামার কোনো সুযোগই পাইনি। তো যাই হোক, আমরা মেলাটা যতটুকু প্রথম দেখলাম, কিন্তু ভালোই লাগলো। মেন ভিড়টা ছিল কোথায় বলো তো? ওই মসজিদের সামনে, দরবারটার সামনে, ওই জায়গাটার মধ্যে বেশি ভিড় ছিল। তো ওই যে ভেতরে, আজকের দিনে নাকি ভেতরে একদম ঢোকাই যায় না, মানে শুনেছিলাম এতদিন, কিন্তু আজকে নিজে চোখে দেখলাম, মানে ওই গলিটার মধ্যে এতটা ভিড়, মানে ওখানে ঢোকার কোনো পরিস্থিতিই নেই, মানে কোনোভাবেই ওখানে ঢোকাই যাবে না, এত ভিড়। আর সব বেশিরভাগ ছেলে মানুষরাই ওইদিকে বেশি ঢুকছিল। তো যাই হোক, আমরা বাইকে করেই ঘুরে চলে আসলাম। আমরা চা খেলাম, তো তারপর আমি আর বৌদি চলে আসলাম রান্নাঘরে। তো এখানে হচ্ছে আমি করব পুঁটি মাছের চচ্চড়ি, আর এখানে হচ্ছে মেয়ের ডাল, আর এখানে হচ্ছে ভাত। তো চলো রান্নাটা আমরা এখন সেরে নিই, তারপর পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। টাটা। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমি চলে আসলাম ঘরে। তো খুব ঘুম পেয়ে গেছে, যেহেতু দুপুরবেলা আজকে শোয়া হয়নি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।